নমস্কার, সবাইকে স্বাগত আমার স্বপ্নাখঞ্জ এডুকেশন চ্যানেলে। আমি সুজিত কুমার মাইতি, ইতিহাসের শিক্ষক। চলে এসেছি আজকে নবম শ্রেণীর একটি ক্লাস ভিডিও নিয়ে। আজকের বিষয় মহাদেশীয় অবরোধ ব্যবস্থা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন, যাতে এইরকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে। শুরু করছি আজকের বিষয় মহাদেশীয় অবরোধ ব্যবস্থা। কি বলা হচ্ছে? নেপোলিয়ন বোনাপার্ট কর্তৃক 1806 থেকে 1807 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের অর্থনীতিতে পর্যদুস্ত করার লক্ষ্যে একটি বাণিজ্যিক অবরোধ ব্যবস্থা হল মহাদেশীয় অবরোধ ব্যবস্থা। এর মাধ্যমে ফ্রান্স এবং তার মিত্র রাষ্ট্রগুলোর সাথে ব্রিটেনের সমস্ত বাণিজ্য বন্ধ করা হয়, যা শেষ পর্যন্ত ইউরোপীয় অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলে এবং নেপোলিয়নের পতনকে ত্বরান্বিত করে। মহাদেশীয় অবরোধ ব্যবস্থার মূল দিকগুলি হল: প্রথম, প্রেক্ষাপট বা উদ্দেশ্য। ট্রাফালগারের যুদ্ধ 1805 খ্রিস্টাব্দে হয়েছিল। ইংল্যান্ডের নৌবাহিনীর কাছে ফ্রান্সের পরাজয়ের পর নেপোলিয়ন সামরিক শক্তির বদলে অর্থনৈতিক যুদ্ধের পথ বেছে নেয়, অর্থাৎ হাতে না মেরে ভাতে মারা, বা প্রত্যক্ষভাবে যুদ্ধ না করে পরোক্ষভাবে যুদ্ধ করেছিল। তার উদ্দেশ্য ছিল ব্রিটিশ পণ্যের বাজার ধ্বংস করে ইংল্যান্ডকে আত্মসমর্পণ করতে বাধ্য করা। এরপর ঘোষণা: 1806 সালে বার্লিন ডিক্রি এবং 1807 সালে মিলান ডিক্রি এর মাধ্যমে এই অবরোধ ব্যবস্থা জারি করা হয়। এবার প্রধান নীতি: ফ্রান্সের অধীনে থাকা ইউরোপের কোনো বন্দরে ব্রিটিশ জাহাজ বা পণ্য প্রবেশ করতে পারবে না। এমনকি নিরপেক্ষ দেশগুলো ইংল্যান্ডের সাথে বাণিজ্য করতে পারবে না। এরপর ব্যর্থতার কারণ: ফ্রান্সের শক্তিশালী নৌবহরের অভাব, ইউরোপ জুড়ে ব্রিটিশ পণ্যের প্রচুর চাহিদা, ব্যাপক চোরা কারবার এবং পর্তুগাল, স্পেন ও রাশিয়ার মতো দেশগুলোর এই নীতি মানতে অস্বীকৃত জানানোই এই ব্যবস্থার ব্যর্থতার কারণ ছিল। এরপর ফলাফল: এই ব্যবস্থা ইংল্যান্ডকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করার বদলে ইউরোপীয় দেশগুলোকে ফরাসি শাসনের বিরুদ্ধে ক্ষুব্ধ করে তোলে, যা শেষ পর্যন্ত নেপোলিয়নের পতনের পথ প্রশস্ত করে। এবার মূল্যায়ন: এই অবরোধ ব্যবস্থায় তার পরম মিত্ররাষ্ট্র রাশিয়া দ্বিমত পোষণ করলে তিনি রাশিয়ার প্রতি ক্ষুব্ধ হয়। এর ফলস্বরূপ পরবর্তী সময়ে তিনি 1812 খ্রিস্টাব্দে রাশিয়া অভিযান শুরু করেন। বন্ধুরা, এখানে ক্লাস ভিডিওটি শেষ করলাম। পরবর্তীকালে এইরকম নতুন নতুন ক্লাস ভিডিও নিয়ে আবার উপস্থিত হব। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।